পুরান ঢাকার চুড়িহাট্টায় যে ভবনে বিস্ফোরণে মারা গিয়েছিলেন ৭১ জন, সেই ভবনে আবারও ঘাঁটি গেড়েছে প্লাস্টিক পণ্য। মেরামতের পর ভবন মালিক প্লাস্টিক পণ্যের গুদাম ও দোকান ভাড়া দিয়েছেন। আবাসিক হিসেবে ভাড়া দিতে মেরামত করা হচ্ছে ভবনের একটি ফ্লোরও। সড়কের হোটেলে খোলা সিলিন্ডার ব্যবহারও চলছে দেদারছে। অথচ ঘটনার পর দেয়া প্রতিবেদনের সুপারিশে আবাসিক ভবনে প্লাস্টিক পণ্য না রাখার সুপারিশ করেছিল ফায়ার সার্ভিস। বন্ধ করতে বলা হয়েছিল খোলা সিলিন্ডার ব্যবহারও। মাহফুজ মিঠুর ছবিতে শাকিল হাসানের রিপোর্ট। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পুরান ঢাকার স্বাভাবিক ব্যস্ততা চুড়িহাট্টার মোড়ে। জীবন চলছে তার স্বাভাবিক গতিতে। এখানেই ঘটেছিল ভয়াবহ এক বিস্ফোরণ। স্বাভাবিকতার মাঝে এখনও সেই বিভীষিকা তাড়া করে ফেরে স্থানীয়দের। হুন্ডা, সিএনজি, অটো মোটর যা আছে সব শেষ হয়ে গেছে। এইগুলো চোখের সামনে দেখলাম আর কি, সব গেল। এমন ভয়ানক ঘটনার পর কতটা বদলেছে চুড়িহাট্টার মোড়। রাসায়নিকের ডিপো সেই ওয়াহিদ ম্যানশন। আমরা শুরুতেই যাই ভবনটির আন্ডারগ্রাউন্ডে। আবারও এখানে তৈরি করা হয়েছে গুদাম। রাসায়নিকের বদলে এবার প্লাস্টিক পণ্য। ভাড়া নিয়েছেন রোহান এন্টারপ্রাইজের হাসান খন্দকার। আন্ডারগ্রাউন্ডে কি এই মালামাল রাখার কোনো সুযোগ আছে? সেটা তো আমরা বলতে পারবো না, সেটা আপনি জমিদারকে জিজ্ঞেস করেন। 5 বছর আগে এই বিল্ডিংয়ে আগুন লাগছিল জানেন, এই গোডাউন থেকেই। এক্স্যাক্টলি এত ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারতেছি না। আপনি জানেন কি না? জানি তো। তারপর আপনারা এখানে ভাড়া নিয়েছেন? এগুলো বসের সাথে কথা বলেন। দোতলার যে লাইটার কারখানা থেকে বিস্ফোরণ, সেটি 2 বছর আগে সংস্কার করে ভাড়া দেয়া হয়েছে 2টি ব্যাংকে। আরেক পাশে একটি গুদাম। 3 তলা যেন ধ্বংসস্তূপ। বিস্ফোরণ আর আগুনের চিহ্ন দেয়ালে এখনও স্পষ্ট। তাপে অনেক জায়গায় উঠে গেছে পলেস্তরা, পুড়ে গেছে ফ্লোরের টাইলস, দরজার চৌকাঠো। এখানেই জীবন্ত দগ্ধ হয়েছিলেন বেশ কয়েকজন। আগুনের ক্ষত আর পোড়া গন্ধ ওয়াহিদ মেনশনের পুরোটা ভবন জুড়ে। এখান থেকে লাগা আগুনেই মারা গিয়েছিলেন 71 জন মানুষ। অথচ ঘটনার 2 বছরের মাথায় একই ভবনে একই সঙ্গে আবাসিক এবং বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছেন ভবনটির মালিকরা। একপাশে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন। তারা বলছেন ভবনটির অবস্থা খুবই নাজুক। তবুও নতুন করে এখানে আবাসিক ফ্ল্যাট তৈরি করছেন ভবন মালিকরা। ঝুঁকি নিয়ে বিকার নেই তাদের। জানা ছাড়া তো আর এখানে অন্য, এটাতে তো আপনার আগুন লাগে না, এটা তো নিভে যায়। এবার নিশ্চয়ই জেনে বুঝিয়ে দিয়েছেন? জি, জেনে বুঝিয়ে দিয়েছেন তো। এখন যদি আবার আগুন লাগে তাহলে ইনশাল্লাহ লাগবে না। ভবনটির মালিক 2 ভাই হাসান সুলতান 4র্থ তলায় আর মোহাম্মদ সোহেল পরিবার নিয়ে বাস করছেন 3য় তলায়। ভবনের নিচ তলাতেও বেশ কয়েকটি প্লাস্টিকের কাঁচামালের দোকান আর গুদাম। এগুলো ভাড়া দেয়া হয়েছে 2 বছর ধরে। এটা হলো র ম্যাট্রিক্স, এগুলা দিয়ে বিভিন্ন আইটেম তৈরি হয়, যেরকম বল, বালতি, কলম। তো এগুলা তো আপনার আগুন লাগার কোনো কিছু না। না, এটা আপনি আগুন লাগাই দিলেও আপনার আগুন লাগবে না। আগুন লাগার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, সহায়ক ভূমিকা পালন করে। চুড়িহাট্টা বিস্ফোরণের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন এই কর্মকর্তা। তিনি জানান, দোতলায় বদ্ধ ঘরে গ্যাস জমা ছিল। সেখানে আগুন জ্বালানোর পরেই বিস্ফোরণ ঘটে। আশেপাশে যখন ছড়িয়ে যায়, ওখানে হোটেল ছিল, হোটেলের আমরা দেখেছি যার কাজ গ্যাস সিলিন্ডার ছিল কাজ করছিল এবং চারিদিকে আগুন লেগে যায়। আসলে সেই হোটেলগুলো এখনও আছে চুড়িহাট্টা মোড়ে। এখনও খোলা গ্যাস সিলিন্ডারেই রান্না হচ্ছে হোটেলগুলোতে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।